আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চঘাট সদরঘাট থেকে। তো আজকে আবারও আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম। আজকে 25শে অক্টোবর রোজ শনিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান 2 ঠিক বেলা 11টা 45 ঢাকা থেকে মুন্সিগঞ্জ চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি। এবং পাশাপাশি রয়েছে এমবি ইমাম হাসান 5 11টায় ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে। এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো আমাদের এই ভিডিওতে। আর আমাদের নিয়মিত শিডিউল আপডেট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। তো স্বর্ণদ্বীপ 8 রয়েছে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট, ঈশানবালা, জালালপুর, কোদালপুর, হাতুরিয়া পট্টির উদ্দেশ্যে ঠিক 10টা 25 ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। এবং রয়েছে এমবি মিতালি 5 ঠিক 9টা 50 ঢাকা নদী বন্দর থেকে মুন্সিগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং উলানিয়া কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে 11টা 45 ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান 9 পুনরায় রাত 10টায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। এবং 12টা 30 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমবি যুবরাজ 7 পুনরায় রাত 8টা 40 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইলিশা থেকে এমবি যুবরাজ 7। ঠিক দুপুর 2টায় কালীগঞ্জ ইলিশা ফতুল্লার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি সুরভি 8 এবং পুনরায় রাত 10টা 20 ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি। তো নিয়মিত চলাচল করছে ইলিশা কালীগঞ্জ নৌ রুটে বেশ কয়েকটি নৌযান। এবং 4টায় পেয়ে যাবেন সম্পদ অথবা কর্ণফুলী সিরিজের যে কোনো একটি নৌযান ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। তো 1টা 5 থাকবে সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এমবি মিরাজ 1, 2টায় থাকবে কাঠপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে নাইম মিম 2। আর নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে। এবং আমাদের ভিডিওটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা থেকে 10 মিনিট চরকাজল, কোরালিয়া, খেপুপাড়া, চাঁদপুর, দুলিয়া, বাঁশবাড়ি, আউলিয়াপুর, ফেলাবুনিয়া, বালিয়াতলির উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ইয়াদ। এবং ঢাকা থেকে দেউলা, দেবীচর, গজারিয়া, পাঙ্গাসিয়া, ঘোষেরহাটের উদ্দেশ্যে রয়েছে এমবি জাকির সম্রাট 4 নৌযানটি ঠিক 6টা 30 ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। এবং ভোলার সবচেয়ে পুরাতন যে লঞ্চ ঘাটটি রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ভোলা। এবং উভয় দিক থেকে একটি করে নৌযান চলাচল করছে ভোলা খেয়াঘাটের। তো ঠিক রাত 8টা 30 ভোলা নৌযানটি ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে দুলিয়া, গঙ্গাপুর, বোরহানুদ্দিন ভায়া, ফতুল্লা, আলাউদ্দিন খাল, লেঙ্গুটিয়া, মাঝিরঘাট, দুলিয়ার উদ্দেশ্যে ঠিক 7টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি প্রিন্স অফ রাসেল 5। এবং ঢাকা থেকে দুলিয়া, দেউলা, নাজিরপুর, লালমোহনের উদ্দেশ্যে থাকবে এমবি ক্যাপ্টেন ঠিক 7টা 30 ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন। গাছিরখাল, বকশিবাজার, আঞ্জুরহাট, চরমন্তাজের উদ্দেশ্যে রয়েছে এমবি আসা যাওয়া 5 ঠিক সন্ধ্যা 6টা 45 ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। দুলিয়া, নুরাইনপুর, কালাইয়ের উদ্দেশ্যে 6টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমবি ইগল 8। এবং আজকে বেতুয়া, চরপেশন এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে কিন্তু তারশিপ সিরিজের নৌযানগুলো রয়েছে। তো মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলত হাকিমউদ্দিন তজুমউদ্দিন। এবং ঢাকা থেকে প্রথমে কিন্তু মুন্সিগঞ্জ ঘাট করবে এমবি তাশরিফ 3। তো মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ঠিক 6টা 30 ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি। পাশাপাশি বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে থাকবে এমবি তাশরিফ 1 ভায়া দৌলত খান, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরপেশন। ঠিক 8টায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে তাশরিফ 1 এবং লাস্ট ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি তাশরিফ 4 বেতুয়া চরপেশন ভায়া দৌলত খা, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার। পাশাপাশি আরো যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
ঢাকা থেকে বরিশাল, চাঁদপুর, বরগুনার উদ্দেশ্যে থাকবে এমবি পূবালী 1। ঠিক সন্ধ্যা 6টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। তো কিছুক্ষণ আগে কিন্তু যাত্রী নিয়ে ঢাকার নদী বন্দরে আসলো নৌযানটি। এবং ঢাকা থেকে গঙ্গাপুর, শৌলাচর, দুর্গাপুর, মৌলভীরহাট, হিজলা, ভাসানচরের উদ্দেশ্যে রাত 9টা 50 ছেড়ে যাবে এমবি সম্রাট 7। পাশাপাশি শৌলামুলাদের উদ্দেশ্যে থাকবে এমবি অভিযান 5। ঠিক রাত 8টা 40 ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। এবং আজকে উলারহাট, ভান্ডারিয়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। ভান্ডারিয়া থেকে 2টা 30 ছেড়ে আসবে এমবি পূবালী 7। রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে চলাচল করছে নিয়মিত, উভয় দিক থেকে একদিন পর পর। তো আরো যে সকল নৌযানগুলো আছে 8টা 30 পেয়ে যাবেন নন্দীর বাজার, মিরগঞ্জ, বরিশালের উদ্দেশ্যে একটি নৌযান। তো পটুয়াখালী থেকে এসে বিশ্রামে অবস্থান করছে এমবি প্রিন্স আওলাদ 7। কিছুক্ষণ পরে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাবে বিশ্রামের জন্য। তো ঢাকা থেকে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলসিটি, জালুকাটের উদ্দেশ্যে ঠিক রাত 8টা 15 ছেড়ে যাবে এমবি ফারহান 7। বরিশালের উদ্দেশ্যে আজকে 2টি নৌযান ছেড়ে যাবে ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে। এমবি পারাবত 18 এবং সুন্দরবন 16, এই 2টি নৌযান আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত 2টি লঞ্চ যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি, আপনারা সকলেই দেখবেন এবং সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন নিয়মিত শিডিউল আপডেট দেখার জন্য। এছাড়াও কিন্তু বিভিন্ন তথ্য আমরা শেয়ার করে থাকি ফেসবুক, ইউটিউবের মাধ্যমে। তো আমাদের সবসময় সাপোর্ট করবেন। তো ঢাকা থেকে প্রতিদিন 6টা 30 6টায় শুরু করে রাত 12টা 55 পর্যন্ত চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন। এবং প্রিন্স আওলাদ 10 সার্ভিসের বাইরে রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং ইলিশার যে লঞ্চগুলো রয়েছে 6টা 45 থেকে রাত 11টা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা। এবং সার্ভিসের বাইরে রয়েছে বানামি, কীর্তনখোলা 10, সুন্দরবন 15। সর্বশেষে সুন্দরবন 14 নৌযানটি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে। তো আমাদের সাথেই থাকুন, আমরা একটু কাছ থেকে গিয়ে দেখাবো। তো ঢাকা থেকে আজ বগা পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এমবি সুন্দরবন 14, পটুয়াখালী নৌ রুটের বিলাসবহুল লঞ্চ এমবি সুন্দরবন 16, লাইটিং মাস্টার খ্যাতি। তো ঠিক রাত 7টা 20 ঢাকা নদী বন্দর থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং সর্বশেষে হাতুরিয়াপট্টি, ডামুডার উদ্দেশ্যে 2টি নৌযান দেখা যাচ্ছে। হয়তোবা যে কোনো একটি আজ রাত 10টা 30 ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে। এবং সুরেশ্বর, মুলফতগঞ্জ, নড়িয়ার উদ্দেশ্যে থাকবে এমবি মালিক 4, ঠিক রাত 11টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। তো ঢাকা থেকে শিডিউল আপডেটটি দেখালাম, কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। এবং নিয়মিত আমাদের চ্যানেলে শিডিউল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে। তো আজকের শিডিউলটি এই পর্যন্তই ছিল, কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং
আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।